প্রতিযোগিতা করেই সবখানে টিকে থাকতে হয়, পাল্লা দিয়েই প্রতিযোগিতা করেই সামনের দিকে এগিয়ে যেতে হয়। প্রতিযোগিতা করছে যারা দুনিয়ার বান্দা হয়েছে, দুনিয়ার পিছনে ছুটছে, চাঁদাবাজিতে প্রতিযোগিতা করছে, ক্ষমতা লাভের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিযোগিতা করছে, দুনিয়ার সম্পদের পাহাড় গড়ার জন্য তারা প্রতিযোগিতায় মত্ত হয়েছে, দুর্বার গতিতে এগিয়ে চলছে। আর আমরা যে প্রতিযোগিতায় রয়েছি, এই প্রতিযোগিতা হলো সেই মহামূল্যবান জান্নাত লাভের প্রতিযোগিতা। পুরস্কার না পাইলে বিফল মানুষ, আহারে ভেঙে পড়লাম, আমার দ্বারা কিছু হবে না, খড়ি কাটা কপাল, এরকম কখনো মনে করা যাবে না। আমাদের খেয়াল রাখতে হবে, মূল উদ্দেশ্য হলো এখানে এলম নাফে, এটা মূল উদ্দেশ্য, যে বিভিন্ন মাধ্যমে শেখা যায়। যে একটু আগে বললাম যে 10-12 বছর ধরে পড়ে 50টা হাদিস মুখস্থ করে না, আর এই প্রতিযোগিতাকে সামনে রেখে কয়েকদিনে 50-100 হাদিস মুখস্থ হয়ে যায়। মূল উদ্দেশ্য হলো ওই এলেমটুকু, এলেম অর্জনের জন্য এটা একটা মাধ্যম। তাই এলেম অর্জন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এর সঙ্গে যদি পুরস্কারটা আসে, আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون السابقون أولئك المقربون في جنة النعيم. وشكر الله سبحانه وتعالى যে আল্লাহ জাল্লা জালালুহুর বিশেষ দয়া ও অনুকম্পা, যে রহমানুর রহিম আমাদেরকে এই পরিবেশ দান করেছেন। শুরুতে তার শুকর আদা করছি, আলহামদুলিল্লাহ। ক্লান্ত, সারাদিন বসে থেকে ক্লান্ত, এত আসছে আলহামদুলিল্লাহ বললি, এত দুর্বল হয়ে বললে তো হবে না। আবারও শুকর আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, একমাত্র অনুসরণীয় আদর্শ, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে সমস্ত আসহাবে কেরাম তাদের সন্তানদেরকে, ছাত্রদেরকে প্রস্তুত করিয়েছেন, কথা বলার শুরুতেই সবাইকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা যে যে জায়গা থেকে যে শ্রম দিয়েছি তোমার দিনের কারণে, দিনের মহব্বতে, আমাদের সবার এই শ্রম ও ত্যাগকে কবুল এবং মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষিপ্ত সময়ে অতি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব, মনোযোগ দিয়ে একটু শুনতে হবে। আমরা এমন এক সময় অতিক্রম করছি, যেই সময়ে আমরা বসবাস করছি, এই সময়টা হলো প্রতিযোগিতার সময়। প্রতিযোগিতা করেই সবখানে টিকে থাকতে হয়, পাল্লা দিয়েই প্রতিযোগিতা করেই সামনের দিকে এগিয়ে যেতে হয়। যদি প্রতিযোগিতা অংশগ্রহণ করতে কেউ পিছু হটে, তাহলে ব্যর্থতার গ্যালারি তাকে পোহাতে হয়। কারণ দুনিয়া এবং পরকালীন যে কোনো ধরনের সফলতা অর্জন করতে চাইলে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই, প্রতিযোগিতা করতেই হবে তাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনুল কারীমে বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া সাবকাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় এই জন্যে দ্রুত কাজ করার প্রতি আগ্রহ, উদ্দীপনা সৃষ্টি করেছেন, পরামর্শ দিয়েছেন। বাদিরু বিল আ'মালি ফিতানা, বাদিরু বিল আ'মালি সাবা, তাড়াতাড়ি কাজ করতে হবে। কারণ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমরা সৃষ্টি, আমাদের মরতে হবে। আমাদের এই দুনিয়ার সময়কাল সীমাবদ্ধ, ইচ্ছা করলে 200-300 বছর বাঁচতে পারবো এমনটা কখনোই সম্ভব না। এই অল্প সময়ের মাঝে আমাদের এমন কিছু পুঁজি সংগ্রহ করা প্রয়োজন, যার মাধ্যমে আল্লাহর রহমত অর্জন করে অনন্তকালের পরকালের জীবনটা সুখের ও শান্তির হবে। এই জন্য কাজ করতে হবে। অল্প সময়ের মাঝে বিশাল জান্নাত লাভের জন্য যা প্রয়োজন আল্লাহর রহমত, সেই রহমতের দৃষ্টি আমাদের অর্জন করতে হবে। এই যতটুকু শক্তি আছে, মন প্রাণ সব উজাড় করে দিয়ে সম্পূর্ণটুকু নিয়োগ করলেই আমরা আল্লাহর রহমত লাভ করতে পারবো। আর তখন মহামূল্যবান, যার মূল্য দেওয়া অসম্ভব আমাদের পক্ষে, এমন জান্নাত লাভ করা সম্ভব হবে আল্লাহর রহমতের মাধ্যমে। তাই অল্প সময়ে অনেক কাজ করতে চাইলে
এর জন্য প্রতিযোগিতার খুবই প্রয়োজন। প্রতিযোগিতা করছে যারা দুনিয়ার বান্দা হয়েছে, দুনিয়ার পিছনে ছুটছে, চাঁদাবাজিতে প্রতিযোগিতা করছে, ক্ষমতা লাভের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিযোগিতা করছে, দুনিয়ার সম্পদের পাহাড় গড়ার জন্য তারা প্রতিযোগিতায় মত্ত হয়েছে, দুর্বার গতিতে এগিয়ে চলছে। আর আমরা যে প্রতিযোগিতায় রয়েছি, এই প্রতিযোগিতা হলো সেই মহামূল্যবান জান্নাত লাভের প্রতিযোগিতা। আমরা এই এমন প্রতিযোগিতায় রয়েছি যেই প্রতিযোগিতায় দুনিয়ার জীবনটা মান সম্মান ও ইজ্জত লাভ হবে, এই জীবনে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব হবে এই পথ বেয়েই, এবং পরকালে আল্লাহর কাছ থেকে মহামূল্যবান পুরস্কারও অর্জন করতে পারবো আমরা। এমন এক প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার যারা আয়োজন করেছেন তাদেরকে তাই অন্তর থেকে আমি স্বাগত জানাচ্ছি। যারা অংশগ্রহণ করেছেন স্বাগত জানাচ্ছি, যারা যে কোনো ধরনের সহযোগিতা দিয়েছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। কারণ যখন পৃথিবীর অধিকাংশ মানুষ দুনিয়ার প্রতিযোগিতার পেছনে ছুটছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই বড় নিয়ামত, এই দ্বীন আল ইসলাম শিখার পরিবেশের মাধ্যমে দিনকে পৃথিবীর মাঝে উঁচু করে তুলে ধরার জন্য এমন এক পরিবেশ আমরা লাভ করেছি এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে। তাই যেভাবে অংশগ্রহণ করেছেন সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিযোগিতা করব কারণ প্রতিযোগিতার মাঝে কিছু উপকারিতা রয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে উলুল হিম্মা সৃষ্টি হয়। এমনি একা একাই যখন থাকে দুর্বলে আমার দ্বারা কি হবে হবে না। দেখা যায় কোনো এক ব্যক্তি দেখা যাবে দাওরায় হাদিস পড়ছে 10-12 বছরে, পড়ার পরেও 50টা হাদিস মুখস্থ নেই, অথচ একটা প্রতিযোগিতাকে কেন্দ্র করে 50-100 হাদিস কয়েকদিনে মুখস্থ হয়ে যায়। এই যে মানসিকতা একটা তৈরি হয়, আমার দ্বারা সম্ভব, আমিও পারবো, আমিও উপরে উঠতে পারবো। এই যে প্রতিযোগিতার মাধ্যমে এমন বড় এক মানসিকতা তৈরি হয়, প্রতিযোগিতার মাধ্যমে নিজের মেধাকে শানিত করার পরিবেশ তৈরি হয়। প্রতিযোগিতা এর মাধ্যমে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র একত্রিত হওয়া যায়। দেখা যায় কেউ কুল হু সূরা যদি মুখস্থ করতে পেরেছে, বলে হ্যাঁ আমি তো কুল হু সূরা পারি, অন্যরা এটা পারে না। যখন এই ধরনের প্রতিযোগিতা আসবে, হায় রে অন্য ছেলেটা 30 পারা কোরআনুল কারীম কত সুন্দরভাবে বলতে পারতেছে, এই যে আগ্রহ উদ্দীপনা বাড়বে। এই ধরনের প্রতিযোগিতায় এখানে এসেছেন শাইখ মাশায়েখরা আছেন যারা সৌদি আরবে লেখাপড়া করছেন, তাদের দেখে নিজেদের মাঝে আবার ওই যে আকাঙ্ক্ষাটা আরো বড় হবে যে আমিও সৌদি আরবে যাব। এই জন্য আমি অনুরোধ জানাবো যারা আমাদের ভাইয়েরা আছেন, মাশায়েখেরা আছেন, আমরা এই ধরনের অনুষ্ঠানগুলোতে একেবারে সৌদি আরবের পোশাক টোশাক সহ যদি উপস্থিত হতে পারি, গুতরা এগুলা থাকে, যদি পরিবেশটা অনুকূল না আমাদের গরম ইত্যাদি, আমরা ছোট থেকে যেটা যাত্রাবাড়িতে পড়া অবস্থায় খেয়াল করেছি, বড় ভাইরা যখন আসতেন সৌদি থেকে বাংলাদেশে যেদিন আসতেন, গুতরা জুব্বা ইত্যাদি এই ধরনের হাপলা ছাকা ভিয়া হতো, তখন এই অন্তরে একটা চিন্তা হতো, আল্লাহ যদি আমাকেও নিয়ে যেত, এরকম আকাঙ্ক্ষা তৈরি হয়। আর এই ধরনের প্রতিযোগিতাগুলোতে বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে, লাভ আছে প্রতিযোগিতাগুলোতে। আমরা স্বতঃস্ফূর্তভাবে সবসময় এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আগে সম্মানিত সহসভাপতি সাহেব তিনি বলেছেন পুরস্কার না পাইলে বিফল মানুষ, আহারে ভেঙে পড়লাম, আমার দ্বারা কিছু হবে না, ক্ষতি কাটা কপাল, এরকম কখনো মনে করা যাবে না। আমাদের খেয়াল রাখতে হবে মূল উদ্দেশ্য হলো এখানে এলমুন নাফে, এটা মূল উদ্দেশ্য, যে বিভিন্ন মাধ্যমে শেখা যায়। যে একটু আগে বললাম যে 10-12 বছর ধরে পড়ে 50টা হাদিস মুখস্থ করে না, আর এই প্রতিযোগিতাকে সামনে রেখে কয়েকদিনে 50-100 হাদিস মুখস্থ হয়ে যায়। মূল উদ্দেশ্য হলো ওই এলেমটুকু, এলেম অর্জনের জন্য এটা একটা মাধ্যম। তাই এলেম অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এর সঙ্গে যদি পুরস্কারটা আসে আলহামদুলিল্লাহ, আরো আলহামদুলিল্লাহ। কিন্তু জেনে রাখতে হবে বড় পুরস্কার হলো পরকালের পুরস্কার। দুনিয়াতে যদি পুরস্কারটা নাও পাই, আমি যে ভালো কাজে চেষ্টা করেছি, হাদিস মুখস্থ করেছি, এলেম চর্চা করেছি, এই জন্য পরকালের পুরস্কারটা তো পাবো ইনশাআল্লাহ। তাই কেউ যদি পুরস্কার না পায় মন খারাপ করব না, বরং দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে যে আগামী বছর ইনশাআল্লাহ পুরস্কার পাবো, এবং সেইভাবে চেষ্টা করতে হবে। কোনো প্রতিষ্ঠান থেকে পুরস্কার না পাইলে এখানে হাত ছেড়ে দেওয়া যাবে না, তো হাত ছেড়ে দেওয়া যাবে না। অমুক প্রতিষ্ঠান পারলে আমরা কেন পারবো না, আপনারাও বাচ্চাদেরকে সামনে থেকে ভালোভাবে প্রস্তুত করবেন। এইভাবে আমরা চেষ্টা করব এই প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে আরো সামনে সৌন্দর্যমণ্ডিত করার জন্য, আরো মানসম্মত করার জন্য ইনশাআল্লাহ। আমাদের এই ধরনের প্রতিযোগিতাগুলো আমাদের বিভিন্ন কিছু স্মরণ করিয়ে দেয়।
আমাদেরকে এই দুনিয়া কিভাবে জীবনযাপন করতে হবে প্রতিযোগিতার মুখে সেগুলো স্মরণ করিয়ে দেয়। তাই আমরা এখান থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করব এবং শিক্ষাগুলো গ্রহণ করব, কারণ আমরা যারা এখানে এটা আয়োজন করেছি যারা যারা বড় ভাইয়েরা এসেছেন, শাইখেরা এসেছেন, কি জন্য এসেছেন? আমরা যে পিছিয়ে আছি, যে ত্রুটিগুলোর কথা উল্লেখ করেছেন, তারা পিছিয়ে আছি। এই ধরনের পিছিয়ে থাকলে প্রতিযোগিতা আমরা টিকতে পারবো না। যখন সারা বিশ্বে শিরক বিদআত ইত্যাদি ছয়লা মানুষ অন্যায়ের পথে দৌড়াচ্ছে, এমন সময় নির্ভেজাল দ্বীনি ইলম, কোরআন এবং সুন্নাহর ইলম, এটা শেখার জন্যে যে মানসিকতার প্রয়োজন, প্রতিযোগিতার প্রয়োজন, এগুলো জানান দেওয়ার জন্যই কিন্তু তারা অনেক কষ্ট করছেন। এত কষ্ট করছেন, কয়েকদিন ছুটিতে এসেছেন, সংসার ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে এই যে এখানে এসে উপস্থিত হয়েছেন। এর আগে আয়োজনের জন্য বিভিন্ন কাজ করতে হয়েছে, আজকে অনেক শ্রম দিতে হলো। এইগুলো কেন? এগুলো আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আমরাও যেন সামনে আগাতে পারি, আমরাও যেন যোগ্য দক্ষ আলেম রব্বানি হতে পারি। যে আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করবো তো ইনশাআল্লাহ, আগামীতে অংশগ্রহণ করবো, ভালোভাবে প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। আমরা সবাই গুরুত্ব আরোপ করবো, যথাযথ গুরুত্ব আরোপ করবো। এবং যে সমস্ত ভাইয়ের আয়োজন করেছেন, আমাদের এই সমস্ত আয়োজনে হয়তো আমাদের এখানে ব্যবস্থাপনায় অনেক ত্রুটি আছে, হয়তো আমাদের সীমাবদ্ধতার কারণে, সংকীর্ণতার কারণে যেমন আয়োজনের প্রয়োজন তা হয়নি। যে সমস্ত আসাতেজারা এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, তাদের জন্য যা যেমন ব্যবস্থা করার প্রয়োজন ছিল তেমনটা আমরা করতে পারিনি। আমাদের ত্রুটির জন্যে আমরা ক্ষমা প্রার্থী এবং আশা করছি এটার কিছু মনে নাড়িয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সার্বিক সহযোগিতা দিবেন। সামনে এখানে কেন, যেখানেই হোক সেখানেও যেন আমরা সব ধরনের সহযোগিতা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া হিসেবে এইভাবে দ্বীন জ্ঞান সম্প্রসারণের মাধ্যমে উভয়কালীন সফলতার জন্য যে কাজ করা দরকার, আমরা আজকে এখান থেকে এই শিক্ষাটা গ্রহণ করব। ভাইয়েরা এসেছেন আমাদেরকে এই ভালো কাজে, নেক কাজে আমাদের আগ্রহ উদ্দীপনার ক্ষেত্রে সহযোগিতা দেওয়ার জন্য। তারা যে চেষ্টাটা করছেন এই ক্ষেত্রেও আমরা আরও বেশি ভালোভাবে অংশগ্রহণের মাধ্যমে তাদেরও আগ্রহ উদ্দীপনা আরও বৃদ্ধি করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে ভাইয়েরা যে দেশে পড়ছেন, ওই দেশ থেকে যে খাঁটি এলেম নিয়ে এসেছেন, এই যে দেশের সরকার এই দায়িত্ব পালন করছে, আল্লাহ ওই দেশকে হেফাজত করুন, ওই দেশের সরকারকে হেফাজত করুন, বিশ্বব্যাপী আরো বেশি বেশি তিনি খেদমত করার তাওফিক দান করুন। এবং ওইখান থেকে আমরা যারা ইলম অর্জন করেছি আমাদের এই আমানা যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। এবং আমাদের ছাত্র, আমাদের ভাই যারা রয়েছে তাদেরকেও এই খাঁটি ইলম গ্রহণের মন মানসিকতা দান করুন। এইভাবে একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে সঠিক আকীদা, সঠিক ইলম বাংলার বুকে সম্প্রসারণের মাধ্যমে একটা কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন করা, আমাদের দেশকে গঠন করা, শান্তিপূর্ণ দেশ গঠন করা তাওফিক দান করুন। এইভাবেই দেশে আমরা শান্তি অর্জন করতে পারবো। এবং এইভাবে প্রতিযোগিতায় আমরা চলতে থাকলে আল্লাহ যে বলছেন ওয়াসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, এইভাবে যে ব্যক্তি যত অগ্রগণ্য হবে ভালো কাজে, যেমন বলছেন যে আল্লামানাল কোরআন মান সাবাকা ফিদ দুনিয়া ইলাল খায়রাতি হুয়া সাবিকুন ফিল আখিরাতি ইলাল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজে যত বেশি প্রতিযোগিতা করবে, যত বেশি এগুলোতে চেষ্টা চালাবে, এই ভালো কাজগুলো তাকে আস্তে 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 এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, দেখা যাবে পরকালে জান্নাত লাভের ক্ষেত্রে, আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে সে অগ্রগণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐকান্তিকতার সঙ্গে দ্বীনি ইলম চর্চা, সেই অনুযায়ী আমল করা, এর প্রতি আহ্বান জানানোর, দাওয়াত দেওয়ার জন্য মন মানসিকতা ও তাওফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একে অপরকে সহযোগিতার মাধ্যমে তাওহীদের সম্প্রসারণ, দ্বীনি ইলমের সম্প্রসারণের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা তাওফিক দান করুন। আজকে আমরা যেভাবে একত্রিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কালকে কিয়ামতের দিনেও এইভাবে জান্নাতে সবাইকে একত্রিত হওয়ার তাওফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।